কালকে একটা বিলাসবহুল হোটেলে কাগজে দেখছিলাম যে ওনাদের দুজন সর্বহারার বাবা মানে নেতা আর গরিবের বাবা মা সেলিম গিয়ে ওখানে মিটিং করলেন হুমায়ুনের সাথে। তো যাই হোক, বিলাসবহুল হোটেলে মিটিং করে ওনারা তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনা করছেন। লাভ হবে না কিছু। গতবারে ব্রিগেডে মনে আছে ওই আব্বাস সিদ্দিকি বক্তৃতা দিয়ে বলেছিল জিরো করে দেবো, তারপরে তো বামফ্রন্টই জিরো হয়ে গেল, কংগ্রেসও জিরো হয়ে গেল, আব্বাস একটা সিট পেয়েছিল। 3% 4% ভোট আপনি বলছেন এরা ডিস্টার্ব করবে, যদি করতে পারে দেখি। অত সহজ নয়। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, এত প্রকল্প, এত মানুষ এখানে উপকার, তার পাশে থাকা মানুষ দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তো বিবেচনা করবে। এই ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে এই যে ভাগাভাগির রাজনীতি বিজেপি করছে, তাতে মনে হয় যারা সমস্ত বাংলার মানুষ, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, কোষ্ঠী পাথরে যাচাই করেছেন, তিনবার মমতা ব্যানার্জি এখানে জিতেছে, সেখানে বাংলার মানুষ মমতাদির সঙ্গে থাকবে। কারণ মমতা ব্যানার্জি দুর্বল হলে বাংলা দুর্বল হবে, আর মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলা শক্তিশালী হবে। বাঙালিরা কোনো জায়গায় মার খেলে মমতা ব্যানার্জি হলো সবচেয়ে জোরালো কণ্ঠ যে ভারতবর্ষের মধ্যে, যে যারা তিনি কথা বলেন। ওরা তো আমাদের জলের লাইন কেটে দিয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা সোনালী বিবিকে বিজেপি বাংলাদেশের জেলে পাঠিয়ে দিয়েছিল, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সে ব্যবস্থা নিয়েছেন, সে মামলা করেছেন, হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে। সবটাই তো দেখছে বাংলার মানুষ যে কে বাংলার মানুষের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই খুচরো নেতা বিলাসবহুল হোটেলে মিটিং করে খুব কিছু করতে পারবে। আমি বলছি নিঃসন্দেহে খুচরো মিটিং বলছেন, কিন্তু এই মিটিংটা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন তৈরি করেছে, যাকে আবার কটাক্ষ করছেন কুণাল ঘোষ। দেখুন কি বলছেন। কোন হোটেলে গিয়ে যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই। 34 বছর নাকি ক্ষমতায় ছিল। সিপিএম তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আমরা শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। এখন এই জোট যদি শেষ পর্যন্ত না হয় তরুণ, তার মানে অপোজিশন ভোট ডিভাইডেড হয়ে গেলে লাভ তো আমি তো খুব মজা দেখছিলাম, পপকর্ন মিস করছিলাম। দেখো, বন্ধু ভাগে সন্তান লাভের আশা বামফ্রন্টের অতি পুরনো। 2016 সালে কংগ্রেসকে নিয়ে ভাবলো এবার একটা সন্তান হবে, হলো না। 21-এ কংগ্রেসকে দিয়ে হলো না, সাথে আইএসএফকে নিয়ে আসলে বলে এবার তো হবেই, হলো না। 2000 তারপর বাই ইলেকশনে যদিও বাম কংগ্রেস আইএসএফ সব মিলে একজন সন্তান আসলো পৃথিবীতে, সন্তান টিকলো না। 26-এ এখন 4-এর জোট চাই। তো কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন সবাইকে নিয়ে কিন্তু সন্তান লাভ কি হবে প্রশ্ন থাকবে। সালের আগে বামফ্রন্টের রেগুলার অভিযোগ ছিল তাদের কর্মীরা নাকি কংগ্রেসের হাতে খুন হয়েছে। পোস্ট 77 কংগ্রেস অভিযোগ করত তাদের কর্মীরা বামফ্রন্টের হাতে খুন হয়েছে। এই একে অপরের রক্তমাখা হাত, রক্তমাখা ভাত, এই করে ভবিষ্যৎটা কোন দিকে? তার কারণ সময় তো আর 3 মাসও নেই। বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করছেন? দেখো, আমি প্রথমে বলবো যে শুভঙ্কর সরকার কিন্তু এর আগে একাধিকবার বলেছে 294টা আসনেই কংগ্রেস প্রার্থী তৈরি করে রাখতে হবে। দ্বিতীয় যেটা, গত 3-4 মাস ধরে যদি তুমি লাগাতার দেখো, তাহলে রাহুল গান্ধী মানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কখনোই এ রাজ্যের রাজনীতি নিয়ে একটি কথাও বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিপাকে তখনও একটি কথাও বলেনি। ফলে জোট ধর্ম পালন করে রাহুল মমতার সমবাদ মানে একই রকম বার্তা দিয়েছে বলা যায়। আর থার্ড যে বিষয়টা, সেটা হলো যে দেখো, মানে নির্বাচন খুব কাছে, আর কয়েক মাসের মধ্যেই নির্বাচন। যৌথভাবে আন্দোলন করে জোটটা গড়ে তুলতে পারতো, সেই উদ্যোগ কিন্তু না শুভঙ্কর সরকার নিয়েছে না মোহাম্মদ সেলিম নিয়েছে। কিন্তু ফাইনালি যে কথাটা বলতে চাই, আমি এতদিন তোমার স্টুডিওতে বিশ্লেষণ করেছি যে মধ্যবিত্ত মুসলিম সমাজের একটা চাহিদা আছে যে তাদের উন্নয়নের প্রশ্নে, তাদের শিক্ষা স্বাস্থ্যের প্রশ্নে একটা আলাদা রাজনৈতিক দল তৈরি করা। যেমন করে ইউডিএফ আসামে আছে, মুসলিম লীগ কেরালায় আছে, সেরকম একটা স্বাধীন ভাবে তারা দল তৈরি করতে চাইছে। যদি হুমায়ুন কবির সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নেয়,
তাতে তাদের আদতে কোনো লাভ হবে কিনা সেই অঙ্ক আমি এখনো কষিনি। আমি যদি কখনো কষি তাহলে নিশ্চয়ই বলবো। আপাতত বলবো, যদি এককভাবে চলে তার রাজনীতি একরকম, যদি জোটভাবে চলে তার রাজনীতি আরেক রকম হবে। ফলে জোট হলেই 2 আর 2 4 হবে এটা বলা যায় না, আবার মানে এককভাবে থাকলেই দেশের মানে প্রভাব বিস্তার করতে পারবে না এটাও বলা যায় না। ফলে এইটা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই, মধ্যবিত্ত মুসলিম সমাজের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে তাদের নিজস্ব পরিচিতি, নিজস্ব রাজনৈতিক দল নিয়ে। যদি হিন্দুদের নিয়ে বিজেপি রাজনীতি করতে পারে, দল তৈরি করতে পারে, তাহলে মুসলমানদেরকে নিয়ে কেন জনতা উন্নয়ন পার্টি তৈরি করতে পারবে না হুমায়ুন কবির? এটা কিন্তু সাধারণভাবে হিন্দু সমাজের মানে মুসলিম সমাজের বক্তব্য। সেই মুসলিম সমাজের দল জনতা উন্নয়ন পার্টি যখন আরো 5টা দলের সাথে যুক্ত হবে, ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করা এটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।